এই যে বিশাল অট্টালিকার দালান কোঠা, দুনিয়াতে আরামায়েশের জন্য থাকার বড় বড় সুউচ্চ বিল্ডিং যিনি করল তিনি কি জানেন এই বিল্ডিং আমার চিরস্থায়ী না? একদিন সব কিছু ছেড়ে রেখে যেতে হবে, এই বিল্ডিং থাকবে। আল্লাহ পাকের হুকুম আহকাম, নামাজ রোজা ইবাদত বন্দিগিরি আমল যদি না থাকে, পরকালে যে সুখে শান্তিতে জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমরা কি সেটা ভাবি? ভাবতে হবে। এই দুনিয়াটা হলো ইবাদতের ক্ষেত্র, এখানে ইবাদত বন্দিগিরি করব, পরকালে সুখে শান্তিতে থাকবো, এটাই আল্লাহ পাকের ঘোষণা। এর রাসূলের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেটা কি মানি? মানুষ দুনিয়ায় আনন্দ ফুর্তি নিয়ে মত্ত থাকে, পরকালের ভাবনা যদি ভাবতো তাহলে এত কিছু মানুষ হেয়প্রীতিপন্ন, একজনের বিরুদ্ধে আর একজনের কত কাহিনী, প্রতিবাদ নিন্দা এগুলি করতো না। ভাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ পাক ঘোষণা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, এমন কোনো বস্তু নাই আমি সৃষ্টি করি নাই, তুমি দেখাতে পারবে? আর যা কিছু সৃষ্টি করেছি তোমার উপকারে আসে না? প্রতিটি বান্দা মমিন বান্দাবান্দির উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছে, তুমি অস্বীকার করতে পারবে যা কিছু সৃষ্টি করেছি তোমার উপকারে আসে না? যে গাছপালা, ফলমূলের গাছ, আলহামদুলিল্লাহ কত সুন্দর দৃশ্য। বিভিন্ন জাতের ফল, নারকেল, সুপারি, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আঙ্গুর ফল, নাশপাতি, বেদানা, বিভিন্ন ফলের গাছগাছাই এখানে। যার যা ইচ্ছা মতো নিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। গাছ প্রাকৃতিক বন্ধু, পরিবেশ বান্ধব, পরিবেশ রক্ষা করে, মানুষের অক্সিজেন দেয়। আলহামদুলিল্লাহ আমরা গাছের যত্ন নিব, বেশি বেশি করে গাছ লাগাবো। আমরা না খেতে পারি, আমাদের ছেলে মেয়ে নাতি পুতি তারা ভোগবিলাস করব। আলহামদুলিল্লাহ।